আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এটা দিয়ে সাধারণত খুব সহজেই আমরা একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। এটা এবং ওপেন সোর্স এবং ফ্রি পাওয়া যায়। এটা দিয়ে মডিফাইড করে আপনি আপনার ওয়েবসাইটটা সুন্দর করে সাজাতে পারবেন। এটা HTML CSS এগুলো সাপোর্ট করে এবং অলসো রেসপন্সিবল সাপোর্ট করে। এখন এই বুটস্ট্র্যাপ দিয়ে আমরা ওয়েবসাইট কীভাবে বানাবো এগুলো আমি স্টেপ স্টেপ কয়েকটা পার্টেই সম্পূর্ণ করব। আশা রাখি আপনাদের ভালো লাগবে এবং কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখবেন, তাহলে আপনারা সুন্দর করে ইজিলি বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে আজকের টপিকটা হচ্ছে আমার বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ ইন বাংলা। আজকে যে জিনিসটা আমরা দেখবো এই পার্টে সেটা হচ্ছে কি, এটা মূলত পার্ট 1। এটাতে আমরা দেখবো যে কীভাবে ইনস্টল বুটস্ট্র্যাপ ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয় এবং কীভাবে স্টার্ট করতে হয়। এই জিনিসগুলো আমরা এই পার্টে দেখবো। তা চলুন শুরু করা যাক। প্রথমে ব্রাউজারটা ওপেন করলাম। আগে ওপেন করে আমি গেট বুটস্ট্র্যাপ লিখবো। গেট বুটস্ট্র্যাপ, কারণ আমি বুটস্ট্র্যাপের সাইটে গেলাম। এখান থেকে আমি বুটস্ট্র্যাপের ফাইলটা ডাউনলোড করব। আচ্ছা, ডাউনলোড বুটস্ট্র্যাপ। আচ্ছা, এখান থেকে আমি গেটিং বুটস্ট্র্যাপে যাব। গেটিং বুটস্ট্র্যাপে গেলাম। এখান থেকে ডাউনলোড বুটস্ট্র্যাপ করব। বুটস্ট্র্যাপটাকে আমি ডাউনলোড করে নিলাম। এখানে ক্লিক করবেন, তিনটা অপশন আছে। প্রথম অপশনটাতে ক্লিক করবেন, তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে অটোমেটিক। একটু সময় নেবে। আচ্ছা, এটা ডাউনলোড হতে থাকুক। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে সেজন্য একটা ফোল্ডার বানাই। আগে নিউ ফোল্ডার, বুট টিউটোরিয়াল বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল। ওকে, একটা ফোল্ডার বানাইলাম। এখানে আমি কয়েকটা ফোল্ডার বানাবো। সেটা হচ্ছে একটা হচ্ছে জেএস, জাভা স্ক্রিপ্টের জন্য, jQuery জন্য। একটা CSS, ক্যাসকেডিং স্টাইল শিটের জন্য। আরেকটাতে রাখবো আমি ইমেজগুলো রাখার জন্য, ইমেজেস বা ইমেজ রাখার জন্য। আরেকটা হচ্ছে ফন্ট। আচ্ছা থাক, এই তিনটাই থাকলো। এখন দেখি আমার ডাউনলোডের কী অবস্থা। Ctrl+J, বুটস্ট্র্যাপটা আমার ডাউনলোড হয়ে গেছে। এটা কিন্তু জিপ ফাইল। আচ্ছা, 3.36 ভার্সন। অবশ্যই আপনারা এটা গিটহাব থেকেও ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, আমি এখানে পেস্ট করলাম এই বুট টিউটোরিয়াল ফাইলটাকে। এখন এটাকে স্টার্ট করবো। আচ্ছা, একটা ফোল্ডার বানাই। আগে আমি দেখি সোর্স ফাইল বুটস্ট্র্যাপ ফাইলটাকে Ctrl+V এখানে কপি করে এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট হিয়ার। আচ্ছা, এখান থেকে আমি যে ফাইলগুলো নেব, CSS নেব, JS নেব। এখানে মিনিফাইড যেটা ভার্সন আছে, এখান থেকে বুটস্ট্র্যাপকে এক্সট্রাক্ট করার পর GSS দেবেন। এখানে যে কোয়েরিটা এই মিনিফাইড, এখান থেকে এইটা কপি করব। বেরিয়ে আসে আমার যে JS আছে, এখানে দিয়ে দিলাম। এখন বুটস্ট্র্যাপের আমি কি নেব, CSS কোনটা আছে? CSS তো অনেকগুলো আছে। এই মিনিফাইডটা নেবেন। মিনিফাইডটা নিয়ে আমার CSS-টা কপি করলাম। তাহলে দুইটা হয়ে গেল। আরেকটা হচ্ছে এখান থেকে আমি ফন্টটাকে নিয়ে নিই। Ctrl+C, ফন্ট লাগবে অনেক সময়। Ctrl+V, এটা এখান থেকে ডিলিট করে দিলাম। যেহেতু বুটস্ট্র্যাপের সোর্স ফাইলটা আমার এখানে আছে, এখানে আমি এক্সট্রাক্ট করার পর আমি এখানে এনে নিলাম যেগুলো আমার লাগবে। সব মিনিফাইডগুলো নিলাম। এটা মিনিফাইড নিলাম, JS এর জন্য মিনিফাইড নিলাম। আচ্ছা, এখন
এখন যে কাজটা আমাকে করতে হবে, এটা তো আমি ডাউনলোড করলাম, মানে বুটস্ট্র্যাপের সোর্স ফাইলটাকে আমি ডাউনলোড করলাম। এখন কাজ করার জন্য আমার কীভাবে স্টার্ট করব, তাই না? এটা আমি কোডটা লিখতেও পারি। আচ্ছা, এখান থেকে আমি যাই, নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করি আগে। হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করলাম আমি। আচ্ছা, এখানে আমার অনেক ফাইল আছে, এগুলো আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন এখানে আমি যদি আমার কোডটা লিখি, কোডটা লিখেও করতে পারি। আচ্ছা, আমি লিখবো না। স্টার্টটা আমি কীভাবে করব, এখান থেকেই আমার কিন্তু বলাই আছে। এই গেটিং স্টার্টে যাবেন, গেটিং স্টার্ট থেকে যেখান থেকে আমি ডাউনলোড করলাম তার নিচে যাবেন। নিচে যায় এইখানে দেখবেন যে এটা হচ্ছে গেটিং স্টার্ট বেসিক টেমপ্লেট, যেটা আর কি, এটা গেটিং স্টার্ট। এটা কপি করবেন এখান থেকে, কন্ট্রোল সি, কপি দিলাম, আমি এখানে পেস্ট করলাম। আচ্ছা, HTML5 ডক টাইপ HTML5, এটা ল্যাঙ্গুয়েজ আমরা লিখলে এটাই লিখতাম। মেটাক্রিটিস UTF মানে সব ভাষা যেন সাপোর্ট করে, ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, এবং এটা লাগবে না আমার। এগুলো ক্লোজ করে দেন। বুটস্ট্র্যাপ CSS, বুটস্ট্র্যাপ মিন জাস্ট CSS স্টাইল শিট, ঠিক আছে, এটা এমনি পাবে। যেহেতু আমার CSS এর ভিতরে আমরা বুটস্ট্র্যাপ মিনিফাইড ভার্সনটা আছে, তাহলে এটা এমনি পাবে। আচ্ছা, তারপর স্ক্রিপ্টটা সবসময় এই বডি ক্লোজ করার আগে স্ক্রিপ্টগুলো লিখবেন, মানে JS-গুলো আর কি, এগুলো আগে লিখবেন। এটা লাগবেন। আচ্ছা, এটা থাক, সমস্যা নাই। এটা বডি, এইগুলো মুছে দিই, এগুলো তো কথাবার্তার দরকার নাই, এটারও দরকার নাই, ঠিক আছে। সরি, কন্ট্রোল জে। আচ্ছা, এখানে একটা কথা লিখে দেন, সেটা হচ্ছে টাইটেলটা আপনার এখানে টাইটেলটা লিখে দেবেন। টাইটেলটা আমি ডিলিট করে দিলাম, টাইটেল ছিল, ওয়েলকাম টু বুট টিউটোরিয়াল। লিখলে আমি এভাবেই তো লিখতাম, তাই না? যেহেতু ওখানে দেওয়া আছে, আমি কপি করে জাস্ট দিলাম। এখন জিনিসটা হচ্ছে কি, যেমন এটা ঠিক আছে, হেডটা ঠিক আছে, হেডের ভিতরে আমার কি কি থাকবে, মেটা থাকবে, টাইটেল থাকবে, আর হচ্ছে CSS থাকে, JS-ও দেওয়া যায়, ঠিক আছে। কিন্তু আচ্ছা, আমি দিলাম না এখানে। এখন এখানে বডির ক্লোজ, বডির মানে বডিটা যখন ক্লোজ হবে তার উপরে আপনার JS-গুলো, যে কোয়েরিগুলো কল করবেন, উপরে দেওয়া যায়, কাজ করে। আচ্ছা, দেখবো আমরা, সমস্যা নেই। আর HTML দিয়ে ক্লোজ করলাম। এখন এখানে আমার এই যে বুটস্ট্র্যাপ মেন GSS, এই যে ফাইলটা, এটা কিন্তু GSS ফোল্ডার থেকে আমার পাবে, তাই না? GSS এবং CSS দুইটা ফোল্ডার করছি না আমি, দেখেন এখানে আমার দুইটা ফোল্ডার আছে। CSS যখন আমার এই যে আছে CSS-টা দেখেন, CSS/বুটস্ট্র্যাপ মেন যে CSS ওয়েল পাচ্ছে, JS-টা পাচ্ছে। আচ্ছা, স্ক্রিপ্ট সোর্স http google.com.jas, এই যে এটা হচ্ছে গুগলের স্ক্রিপ্ট, গুগলের যে কোয়েরি থেকে এটা সে অটোমেটিক নেবে, কিন্তু এর জন্য আমার ইন্টারনেট লাগবে। যদি ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু সে পাবে না। এই কাজটা করার জন্য আমার যে কাজটা করতে হবে, এটা আমি যদি ডিলিট করে দিই, তাহলে সাপোজ ধরেন আমার ইন্টারনেট নেই, আমার এই বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করবো, তখন সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমাকে যে কোয়েরি নামায় নেওয়ার পর আমার এই কাজটা করতে হবে, তাই না? এটাই। এখন যে কোয়েরি কোথা থেকে আমি ডাউনলোড করতে হবে, গুগলে যাই, যে কোয়েরি সাইডে যাব, ওকে, যে কোয়েরি, সরি, যে কোয়েরি যদি লিখি আমি, এই যে কোয়েরি চলে গেলাম, যে কোয়েরি সাইটে যাও, এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। আচ্ছা, ওইটা আসতে থাকুক। এই ফাইলটাকে আমি আমার ফোল্ডারে সেভ করে রাখি, সেভ এস index.html দিলাম। কোথায় সেভ করব? আমি বুটস্ট্র্যাপ টিউটে index.html সেভ করলাম। এটা আমার সেভ হয়ে গেল, কালারটাও চেঞ্জ হয়ে গেল সেভার পর। আমি নিউ একটা ফাইল তৈরি করব, সেটা এই CSS-টা কপি করার জন্য। যে কোয়েরি আছে এখানে আমার
jQuery ডাউনলোড যদি যাই, এটা আস্তে আস্তে একটু সময় নেবে। jQuery ডাউনলোড, এখানে আমি ভার্সন 2টা দিব, এই কম্প্রেসটা নেব, এইটা নেব, ঠিক আছে। 222 কম্প্রেসড নেব না, আচ্ছা দেখি আগে। আচ্ছা কম্প্রেসটা আমার ডাউনলোড হচ্ছে। আচ্ছা যদি আমি এখান থেকেও নিয়ে নিতে পারি, কম্প্রেসটা জিপটা না নিয়ে এখানে আনকম্প্রেসটা নিই, এটা ডাউনলোড হচ্ছে না। কম্প্রেস প্রোডাকশন কোয়েরি দেখব, দেখি jQuery সরি দাঁড়া আনকম্প্রেসড, আচ্ছা দেখি আগে। jQuery 1.2 jQuery, আচ্ছা এখানে দেখি আগে, এটা না আচ্ছা না সরি, jQuery রিলিজ প্রোডাকশন ডাউনলোড, jQuery ডাউনলোড না, জাস্ট আমি দেখব এখানে করছি না, jQuery.com w3 jQuery ফাউন্ডেশন, এক্সপোর্ট মিশন ডাইরেক্টর, এটাই তো। Linux যেগুলো ব্লগ jQuery কন্ট্রিবিউটেড jQuery ফাউন্ডেশন প্রজেক্ট আবু jQuery এখানে সমস্যা করতেছে আমার, jQuery.com WordPress IBM famous hitat, আচ্ছা ওয়েট jQuery ডাউনলোড, আচ্ছা এখানে ঠিক আছে তো, ডাউনলোড দি ম্যাপ ফাইল jQuery রিলিজ নোট, দেখি এটা কি, এটা রিলিজ নোটটা যেটা আর কি, বেনিফিট দেখি, আচ্ছা এটাই, হ্যাঁ এখান থেকে আমি কপি করে নেব, Ctrl+C, এখান থেকে কপি করে নেওয়ার পর এটা আমি এখানে পেস্ট করলাম। এখন এটা আমি সেভ এস ডাউনলোড না করে আমি এই ফোল্ডারের ভিতর জেএস এর ভিতর একটা কি আছে, বুটস্ট্র্যাপ, এটা হচ্ছে মেইন সিএস, main.js এক্সটেনশন হবে .js আর সিএসটা হচ্ছে সিএস, যেগুলো এক্সটেনশন। এখন এটা কোথা থেকে কপি করবেন আপনারা, এখান থেকে এটা ডাউনলোডও করে নিতে পারেন বা এখান থেকেও যেতে পারেন, যেমন
এই যে কোয়েরি ওয়ান রিলিজ নোট, এখানে যাবেন, রিলিজ নোট থেকে এখানে কোড মিনিফাইড যে ভার্সনটা আছে এখান থেকে সবগুলো কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে আপনার এখানে নোটপ্যাড প্লাস প্লাস একটা ফাইল ওপেন করে নিউ উইন্ডো একটা ওপেন করে ওপেন করে তারপর এখানে দিয়ে সেভ করবেন main.js নামে, তাহলেই কাজ করবে। এটার অ্যাডভান্টেজ হচ্ছে যখন আপনার ইন্টারনেট থাকবে না তখনও কিন্তু আপনি এই জিএসটা নিয়ে কাজ করবেন না, আদারওয়াইজ আপনি কিন্তু এখানে যেটা আছে আমার যে গুগলের যেটা আছে এটা দিয়েও কাজ করা যায়। আচ্ছা, এই হচ্ছে আমার প্রাথমিক কাজ আমি শেষ করলাম। এখন যদি আমি আমার যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে যাওয়ার পর এখানে আমি যদি যাই, এই ইন্ডেক্সটাকে যদি আমি ডাবল ক্লিক করি, এটা কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। আচ্ছা, আমি এখানে চাচ্ছি যে বুটস্ট্র্যাপের যে আমার ফাইল আছে যে একটা আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এখানে একটা আমি ক্লাস যদি অ্যাপ্লাই করি যে ডিপ ক্লাস, সরি জাস্ট চেক করেন ডিপ ক্লাস CLASS ডিপ ক্লাস, ধরেন আমি এখানে দিলাম ওয়েল, তাহলে যদি আমার চেঞ্জ আসে তার মানে আমার কাজ করতেছে, সব কিছুই কাজ করতেছে ডিভ। এখন যদি আমি চেক করি, দেখছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, এটা ব্যাকগ্রাউন্ড আসছে, তার মানে আমার বুটস্ট্র্যাপ কাজ করতেছে। এখন আরেকটা জিনিস চেক করব, এখানে যেটা আমি এই যে জিএসটা আছে এই জিএসটাকে আমি চেঞ্জ করে আমার যে মেইন জিএসটা আছে এটা আমি চেক করবো যে এটা আমার কাজ করতেছে কি না। আমার জিএসটার নাম কি ছিল? main.js। এখন এটাকে যদি আমি কপি কাট করে নিই, কাট কন্ট্রোল S, কাজ করতেছে, তার মানে এভরিথিং ইজ ওকে। তার মানে গুগলের জিএসটা আমি কাট করে নিলাম, মানে মুছে ফেললাম, তা আমার জিএসটা দিয়ে আমি এখন স্মুথলি কাজ করতে পারবো। এখানে আমরা আরেকটু কাজ করি, ধরেন আমি এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম কভার, কভার না, কভার না, কন্টেনার দিলাম CONTAINER, কন্টেনার কন্টেনার দেওয়ার পর আমার কি হচ্ছে এই জিনিসটা আমি দেখব। দেখেন আমার কিন্তু একটা স্পেস মানে মার্জিন হয়ে গেছে, প্যাডিং মার্জিন লেফট সাইড রাইট সাইড এটা নিচে। আমি যদি এখানে ফ্লুইড দিই তাহলে কিন্তু FLUID ফ্লুইড, তাহলে কিন্তু আর মার্জিন নেবে না, সমস্তটাই হবে। দেখছেন, তার মানে বুটস্ট্র্যাপ আমার কাজ করতেছে। তাহলে আজকে যে জিনিসটা আমরা প্রাথমিক অবস্থা দেখলাম যে কীভাবে বুটস্ট্র্যাপ, আমি সামারি করতেছি কীভাবে বুটস্ট্র্যাপ ডাউনলোড করে। আপনারা এই সাইট থেকে ডাউনলোড করেন getbootstrap.com, তারপর এখান থেকে গেটিং স্টার্টে যাবেন, এখান থেকে আপনারা সোর্স কোডটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সোর্স কোডটা ডাউনলোড করার পর আপনার ফোল্ডারে ওইটাকে আনজিপ করবেন, আনজিপ বা স্টার্ট করবেন। স্টার্ট করার পর 3-4টা ফোল্ডার বানাবেন, জিএস, ইমেজ, সিএস এবং সিএস মিনিফাইড ভার্সনগুলো এখানে রাখবেন, জিএসটা এখানে রাখবেন মিনিফাইড ভার্সন। তারপর যে কোয়েরিটা ডাউনলোড করবেন ইন্টারনেট থেকে বা গুগলের যে কোয়েরি ইউজ করতে পারেন বাই ডিফল্ট। আর যদি আপনি গুগলে যেগুলো মাস্ট ইন্টারনেট লাগবে, যদি ইন্টারনেট যদি মানে বাই ডিফল্ট যদি কাজ করতে চান ইন্টারনেট ছাড়া, তাহলে জিএসটা নামাই নিয়ে আপনার জিএস ফাইলের ভিতর এখানে main.js নামে সেভ করবেন। এটা আমি দেখাই দিচ্ছি আপনার কীভাবে সেভ করবেন, কপি করে তারপর এটা অ্যাড করে দিবেন। আর ফাইলটা কীভাবে লিখবেন আমি লিখে আপনাদেরকে দেখাইলাম। এখান থেকে আপনারা এখানে কপি করবেন, বেসিক টেমপ্লেট যেটা আছে এটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে জাস্ট আপনারা এই যে গুগলের যেটা এটা আছে এটা চেঞ্জ করে দিয়ে main.jsটা আপনাদের অ্যাড করে দিয়ে আপনারা এখানে আমি যেভাবে দেখালাম জাস্ট একটা ডিপ মানে একটা ক্লাস অ্যাড করে ওয়েল এবং কন্টেনার দিয়ে দেখবেন যে আপনার এগুলো কাজ করে কিনা। এটাই হচ্ছে বেসিক বুটস্ট্র্যাপ ইনস্টলেশন অ্যান্ড গেট স্টার্ট পার্ট। তাহলে আজকে এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।